করতো, এখন করে না। তো সন্দেহ করতো। তো একটা সময় হলো কি, বাড়ি থেকে বলতো যে পূজা কর, আজকে সন্ধ্যার সময় তুই পূজা কর। তো জাস্ট মায়েরা হয়তো বাইরে কাজ করছে, আমি দরজা লাগাই দিয়ে পূজা না করে রুমের ভিতরে বসে থাকতাম। একটা সময় হতো কি যে আমাকে বলতো প্রসাদ খা, আমি প্রসাদটা মুখে নিয়ে হয়তো চিবাচ্ছি, বাসার বাইরে গিয়ে ফেলে আসলাম, আবার বাসার বাইরে থেকে অজু করে আসলাম। এভাবে আমার চলতে থাকে প্রায় 3টা মাস। একটা সময় দেখলাম যে আমার অজু করতেও যেন মানে খুব ভালো লাগছে। ওই সময় আমি মানে দিনের বেলা তো ওখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই বাসায়, আর আমাদের মানে গ্রামটা হচ্ছে প্রায় অর্ধেক হিন্দু। ওখানে যে কারোর সঙ্গে শেয়ার করব সেই মানে সাহসটা পর্যন্ত আমি পাইনি। তো একটা সময় কি করতাম, বাসায় যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমি এশার নামাজটা অন্তত পড়তাম। তো এশার নামাজ পড়ার সময় মানে এত শান্তি লাগতো, এত ভালো লাগতো, আর কোনো কিছু মানে চিন্তার বাইরে ছিল। আমার রুমে জানালাটা খোলা আছে, আমি এশার নামাজ পড়ছি, এশার নামাজ তাশাহুদের বৈঠকে বসে আছি, সালাম ফিরালাম। এই সময় জানালা দিয়ে আমার মামাতো ভাই উঁকি মারতেছে, আমাকে বলছে তুই কি করছিস? আমি বলছি এই তো না কিছু না, মাথা ব্যথা করছে তাই বসে আছি। তো মানে ও বলছে যে বসে আছিস তো এইভাবে বসে আছিস কেন? এইভাবে তো বসে থাকা মানে এটা মুসলিমরা বসে থাকে। তো ও জাস্ট সন্দেহ করলাম, ওকে সন্দেহ করলো কোনো রকমে। আমি ওকে বুঝালাম যে 3 মাস ছিলাম একমাত্র কারণ হচ্ছে আমার বোনের বিয়ে, কারণ আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কারণে যে আমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে, মানে এই কথাটা চিন্তা ভাবনা করতে আমার মানে কেমন যেন একটা লাগতো। তো ছিলাম, বোনের বিয়ে হলো। তারপর একটা সময় আবার মানে শয়তানের ধোঁকা যে তুই তো চলে যাবি, ফ্যামিলির একমাত্র ছেলে তুই, তুই যদি চলে যাস তোর বাবা মাকে কি খাওয়াবে? হ্যাঁ, মানে এই ধরনের চিন্তা ভাবনা আসতো। কোথায় যাব আমার চিন্তা ভাবনা নাই, চিন্তা ভাবনা ছাড়াই বাসার থেকে বের হয়ে গেলাম। বাসার থেকে বের হয়ে প্রায় রাত্র 2টার দিকে আমি গাবতলীতে বাস থেকে নেমে মানে ফুটপাতে বসে আছি। তো এখন মনে হচ্ছে কোথায় যাব, কি করব, এই সব চিন্তা ভাবনা। দরকার যদি হয় সারাটা জীবন আমি রাস্তায় কাটিয়ে দেব, রাস্তায় কাটাবো, নামাজ পড়বো, হয়তো কোনো একটা কাজ করব ছোটোখাটো, দিন চলে যাবে ইনশাল্লাহ। তো হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো যে নারায়ণগঞ্জে তো আব্দুর রহমান ভাই থাকেন, তো ওনার নাম্বারটা আছে, ফোন দিই ওনাকে। আমি জাস্ট ওনাকে ফোন দিলাম, উনি কোনো কথা ছাড়াই বলল যে সমস্যা নাই ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার নিজের ভাইয়ের থেকেও এখন আপন, আপনি চলে আসেন। তো আমি নারায়ণগঞ্জে আসলাম। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন মানে আমার চিন্তা ভাবনা হয়েছিল যে আমি বাড়ি থেকে বের হয়ে আসলে একটা না একটা কিছু ঘটবে, এই জন্যে আমি বাসা থেকে ফোন, সিম কিছুই নিয়ে আসিনি। ফোনে যত সিমে যত নাম্বার ছিল, যত কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার সব কিছু আনইনস্টল করে সেট ফরম্যাট মেরে আমার জন্যে যাতে কেউ মানে ক্ষতিতে না পড়ে। হয়তো আমার বাবা মা ভাববে যে আমার ওই বন্ধুটার জন্যে হয়তো আমি এই ইসলাম ধর্মে আসলাম, হয়তো ওনার ওই বন্ধুর ক্ষতি করবে। তারা ভাবলো যে কোনো মেয়ের জন্য হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 5-6 দিন যাবে বা 2-4 মাস যাবে, ওর নিজের ভুলটা বুঝতে পারবে, আবার ফিরে আসবে। তারপরে বললো যে তোকে কেউ জোর করেছে কি না, বল, কোনো সমস্যা নাই, আমরা তোকে নিয়ে আসছি। একটা সময় ওরাও আস্তে আস্তে বুঝলো যে না এমনটা কিছু না। আমি যে বুঝতে পেরেছি যে আল্লাহ ইসলাম ধর্ম, আল্লাহর প্রেরিত ইসলাম ধর্মটাই যে সত্য। আল্লাহ যেরকম বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। তারপরে তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে আমি মানে কোনো কিছু পাওয়ার লোভে আর কি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। এরপরে আর কি তাদের সঙ্গে যোগাযোগ খুব মানে হয় না, তারাও আর যোগাযোগ করে না, এইভাবেই চলছে আর কি দিন। আত্মীয়রা ফোন দিত, যে বোঝাতো, সম্পত্তির লোভ দেখাতো। মামারা ফোন দিয়ে বলতো যে তোর তো এত সম্পত্তি, তোর বোনকে দিয়ে দিবে, এই করবে সেই করবে। আমি বলছি আমার বোনই তো পাচ্ছে, আর তো কেউ পাচ্ছে না। তো আমি আমার বোন পাচ্ছে, তো আমার মানে এত কি আছে, আমার বোনকে দিচ্ছে, ভালো কথা। তো আমি বোন মানে একটা সময় ফ্যামিলিতে প্রস্তাব দিয়েছিলাম প্রথম দিকে যে তোমরা যদি মেনে নাও যে আমি আমার ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, তাহলে আমি বাসায় আসি। ওরা বললো যে না, আমাদের বাসায় আসতে হলে তোকে আবার পূর্বের অবস্থায় আসতে হবে, হিন্দু হয়ে। আমি এইসব বিষয়ে গুরুত্ব দিইনি, আমি দিনের পথে টিকে আছি, আল্লাহর অশেষ রহমত।
সত্যের পথে আসলে, দিনের পথে আসলে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সবাই পর হয়ে যায়, একমাত্র যারা দিন বুঝে তারাই আপন হয়। তো তারা হয়তো মন খারাপ করে, রাগে ক্ষোভে আছে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে না, আজ পর্যন্ত কোনো ফোন দেয়নি। আমি হয়তো তাদের কাছে ইসলাম পৌঁছে দিতে চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তারা যাতে এই সত্যের পথে আসতে পারে, আল্লাহ যাতে তাদের হেদায়েত দেয়। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার মানে এলাকার মুসলমানদের প্রতি আমার একটা ক্ষোভ ছিল। ক্ষোভটা ছিল এইটা যে আমি যে হিন্দু, আমাকে দাওয়াত দেয়নি কেন এতদিন পর্যন্ত। তো এই যে আমার একটা ক্ষোভ, এই ক্ষোভ থেকে আমি এখন দাওয়াতি কাজ শিখছি। আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা অমুসলিমের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া। এটা আমার দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা এই বিশ্বে তাকালে দেখতে পারবো বিভিন্ন দেশে আমাদের এই মুসলমানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন একমাত্র ঠেকাতে পারে এই দাওয়াত। আমাদের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে হবে। এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের কাজ করা উচিত। যে যেখানে আছে যতটুকু পারি আমরা এই দাওয়াতটাকে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ।